ফ্রান্সে যেতে চাই, কারণ ফ্রান্সের সমর্থকরা আমরা দেখছি যে খুব উদযাপনের সঙ্গেই তিনি ম্যাচগুলো মানে উপভোগ করছে। আজকে দেখতে চাই আসলে কতটা উদযাপন থাকে। বাবু আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের বুস্টনে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ফ্রান্স এবং মরক্কো ম্যাচের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু ফ্রান্স পর্যন্ত এসে পৌঁছেছে। ফ্রান্সে এখন তীব্র তাপপ্রবাহ চলছে এবং একটা উত্তাপ প্রকৃতিতে, সেই প্রকৃতির উত্তাপ কিন্তু ফ্রান্স এবং মরক্কো ম্যাচকে ঘিরে। গতকাল থেকে আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরছি এবং মানুষের মধ্যে কিন্তু এই ম্যাচের যে ফলাফল, সেই ফলাফলের থেকে এখানে ম্যাচ শেষে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে কিনা সেটা নিয়েই আসলে বড় একটি আলোচনা এই ফ্রান্সে চলছে। পুলিশ বাড়তি বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার ফ্রান্সের স্থানীয় সময় রাত 10টা এখানে ম্যাচ শুরু হবে, তারও ঘন্টা দেড়েক আগে থেকে বেশ কয়েকটি মেট্রো স্টেশন তারা বন্ধ ঘোষণা করেছে এবং পাশাপাশি অ্যাভিনিউতে সংযোজিত ম্যাচ শেষে যাতে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সেদিকের বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। তার পাশাপাশি আকাশপথেও তারা আসলে নজরদারি রাখবে ড্রোনের সাহায্যে, অর্থাৎ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটি তারা আসলে আকাশপথে ড্রোনের সাহায্যে নজরদারি রাখবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গেল বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে সেমিফাইনালে মরক্কো এবং ফ্রান্স মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু 2-0 গোলের ব্যবধানে ফ্রান্স জয়লাভ করে এবং তারপর আমরা রাজধানী প্যারিসে বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়েই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আজকের ম্যাচে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুলিশ কিন্তু সবাইকে শান্ত থাকার পরামর্শ প্রদান করেছে এবং ম্যাচে যে দলই জয়ী হোক না কেন যাতে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং মরক্কো ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বাবু। আসলে মানে এত উত্তেজনাপূর্ণ ম্যাচ, স্বাভাবিকভাবেই সব জায়গাতেই নিরাপত্তা, সেটা আসলে যেখানে খেলা হবে সেখানেও বাড়তি নিরাপত্তার কথা আমরা শুনছি।